আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরিশালের যারা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আছেন, একটু সচেতন থাকেন। গত নির্বাচনে, সিটি নির্বাচনের সময় আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দ্বারা আমাদের মুফতি ফয়জুল করিম শাইখে চরমোনাই যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তখন এদেশের সবচাইতে বেশি খুশি হয়েছিলেন জামাত শিবির। কারণ এই জামাত শিবির হলো ইসলামের এবং ইসলামী আন্দোলনের চিরশত্রু। আজকের এই জামাত শিবিরের চাটুকার কিছু সাংবাদিকরা জামাত শিবিরের পক্ষ থেকে যারা কিছু বেনিফিট পায়, যেমন তাদের মধ্যে জাউরা মিল্টন আছে একজন, জ্যাকব মিল্টন। এই জাউরা মিল্টন ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের সেই বরিশালের সিটি নির্বাচনের সময় যেটা অ্যাসেল হয়েছিল, সেই বিষয়টাকে সামনে এনে সে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে, যে বলতেছে যে এরকম যে সামনে নাকি বিএনপির দ্বারা আঘাতপ্রাপ্ত হবে। তার মানে হচ্ছে, আপনারা জানেন জামাত ইসলামী সেখানে প্রার্থী দেয় নাই। এই জামাত ইসলামী প্রার্থী না দেওয়ার কারণে একটা গোপন তথ্য হলো যে জামাত ইসলামের সমর্থন কিন্তু বিএনপির দিকে থাকবে, বিএনপিকে ওখান থেকে জয়যুক্ত করবে, ইসলামী আন্দোলনকে না। আর একটা বিষয় হলো কি জানেন, এই জামাত ইসলামীরা চাইবে যে সেখানে নায়েবে আমিরকে হেনস্থা করার জন্য। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা সচেতন থাকতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। যদি একটা কোনো আঘাত আসে কোনো কর্মীর গায়ে, পাল্টা যেন আঘাত করে তাদেরকে নেস্তনাবুদ করা যায়। কারণ আওয়ামী লীগ মাঠে নাই, আওয়ামী লীগের মাঠে ফাঁকা গোল দিবা, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমরা আমাদের সাথে দুশ্মনী করে আমাদেরকে কোন ভাগে ঠেলে দিয়েছ, কোন পক্ষে ঠেলে দিতেছ, সময়টা কিন্তু খারাপ হতে সময় লাগে না। এখনকার এই পরিস্থিতি হয়তোবা তোমাদের অনুকূলে, কিন্তু পরিস্থিতি বাংলাদেশ, এটা বাংলাদেশ, খারাপ হতে 2 মিনিটও লাগবে না। তখন নিজের স্ত্রীকে যেমন পাশে পাবা না, ঘুমানোর টাইম পাবা না। 17 বছরের নির্যাতনের শিক্ষা থেকে তোমরা যদি শিক্ষা গ্রহণ না করো, তাহলে তোমরা মানুষ হতে পারো নাই। দেখো, একজন শ্রদ্ধাভাজন আলেম, তিনি যদি রাজনীতির মাঠে যদি না আসতেন, আজকের এই পরিস্থিতি তৈরি করতে না পারতেন, একটা জনপ্রিয়তা তৈরি করতে না পারতেন, তাহলে তোমরা কিন্তু প্রতিনিয়ত সেখানে যাইতে দোয়ার জন্য। আজকে যা ব্যবহার করছো তোমরা তাদের সামনে, সেটা একজন আলেম হিসাবে তার কিন্তু প্রাপ্য ছিল না। যেই মর্যাদা দেওয়ার কথা ছিল তুমি মুসলমান হিসাবে, সেটা কিন্তু তুমি দিচ্ছ না। কেন? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে। তোমরা রাজনীতিটাকে এত বড় করে দেখছো, একজন আলেমের সম্মান, যাদের মাধ্যমে দেশের হাজারো মানুষ দিনের বুঝ পেয়ে ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে, আজকে আল্লাহর আইন নিজের মধ্যে বাস্তবায়ন করতেছে, এরকম একজন সর্বসাকল্য সম্মানিত ব্যক্তিবর্গ চরমোনাই শায়েখে চরমোনাই এবং পীর সাহেব হুজুর চরমোনাই, যাদের মাধ্যমে দেশের হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি খেদমত, তাদেরকে তুমি হেনস্থা করতেছো। তুমি কোন ধরনের ইসলামের কর্মী হলা বলো? তুমি কেমন ইসলামিক দলের লেবাসধারী শয়তান হলা বলো? তোমার কি একবারও মনের মধ্যে তোমাদের এরকম অনুশোচনা জাগে না যে আমি কি করতেছি? রাজনীতিটাকে তোমরা এমন রব মনে করতেছো যে একজন আলেমের শানে বেয়াদবি করতে সময় লাগে না। তাহলে তুমি আর আওয়ামী লীগ তো সমানই হয়ে গেলা। তুমি কিসের ইসলামিক দলের লোক? বিএনপি করবে কেন? বিএনপি একজন আলেমের সম্মান কখনো ক্ষুণ্ণ হয়ে এমন কাজ করে না। তলে তলে তোমরা করবা, দোষ দিবা বিএনপির, কারণ তোমাদের চরিত্র হচ্ছে এটা। এই জন্য আমি সাবধান করে দেব, এবং ইসলামী আন্দোলনের যত নেতাকর্মীরা আছেন বরিশালে, সবাই যেন অ্যাক্টিভ থাকেন, এই বিষয়ে যেন সতর্ক থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।